মেহজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা। আমাদের ভবিষ্যতে বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে। আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি এক্সিকিউট করা একটা গল্প, খুব জীবনের খুব কাছাকাছি এবং কোনো এক্সাজারেশন নাই। খুব সিম্পল ছোট ছোট মুহূর্ত দিয়ে গল্পটাকে আমাদের ডিরেক্টর সাহেব মাকসুদ উনি সাজিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় শক্তি এই গল্পের। আর আমরা যারা ইমোশন নিয়ে হয় না, যে যারা ইমোশন ডিল করি, তাদের ওই ছোট ছোট ক্যামেরা ওয়ার্ক, ছোট ছোট এক্সপ্রেশন আমরা খুব রিলেট করতে পারি। তো আমার কাছে প্রথম ভালো লাগা বিষয় হচ্ছে খুব সাটল ওয়েতে খুব সুন্দরভাবে স্টোরিটাকে পোর্ট্রে করা হয়েছে, কোনো এক্সাজারেশন ছিল না। 2 নম্বর, যারাই পারফর্ম করেছে খুব পরিচিত মুখ এবং আমাদের কাছে সবাই খুব পরিচিত। তো আমরা সবসময় খুব পরিচিত মুখদের কথা বেশি বলি। মেহজাবিন আমার কলিগ, আমার কাছের মানুষ, অনেকদিন দীর্ঘ সময় ধরে একসাথে অভিনয়ের জার্নি, ওর কথাটা সবার পরে বলি। রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, আরো যারা কাজ করেছেন তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে বিলিভেবল আমার কাছে লেগেছে। এই ধরনের ঘটনা জীবন আশেপাশে আমরা প্রচুর রিলেট করতে পারি এটা। তো এটাও একটা শক্তি। আর লাস্টলি মেহজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা। ও যে বেড়ে উঠছে, ও যে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা ট্রাই করে যাচ্ছে, ওভারঅল টিম যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান। কিন্তু এটা সিনেমা, আমার মনে হয় যে দর্শকদেরও দায়িত্ব সিনেমা হলে এসে আমাদের মতো। আজকে আমরা ফ্রি দেখলাম, টিমের সুবাদে আমরা ফ্রি দেখেছি। আমি এই জন্য 10 মিনিট লেট করেছি। আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমি টাকা দিয়ে দেখবো, আবার ওই 10 মিনিট ফ্রি দেখবো না। আমার কাছে মনে হয় যে দর্শকরাও এই ধরনের কন্টেন্ট আপনারা মনে হয়, আমি একদম দাবি নিয়ে বলতে পারি যে আপনারা এনজয় করবেন। একটা ডিফারেন্ট ধাঁচের, অনেক এক্সাজারেশন বাদে খুব সাটল, খুব সুন্দর স্মুথ একটা ছবি। আমার পার্সোনালি খুব ভালো লাগছে। বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে এবং পারফরমেন্সের ক্ষুধা, যারা পারফর্মার নিজেদেরকে দাবি করে, তাদের পারফরমেন্সের ধার আরো বেশি তীক্ষ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যদি নাটক হতো তাহলে অনেক চোখের পানি আমরা দেখতাম। সর্বোপরি শেষে 1 ফোঁটা চোখের পানি অনেক মিনিংফুল আমার কাছে মনে হয়। তো এই যে স্ক্রিপ্টিং এবং পোর্ট্রেশন, ইটস টোটালি ডিফারেন্ট। এবং আমার মনে হয় যে একটা ভালো গল্প একজন পারফর্মারকে আরো পরিণত করে তোলে।